নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর অতি সক্রিয়তার অভিযোগ তুললেন আরাবুল ইসলাম এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন। আরাবুল ইসলাম এবার তৃণমূলের পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকলেন। যে অস্ত্র বিরোধীরা বারবার প্রয়োগ করে থাকে, অর্থাৎ বিরোধীরা আবার নতুন অস্ত্র হাতে পেয়ে গেল। বিরোধীরা এই অভিযোগ করে থাকেন যে রাজ্য পুলিশ বিরোধী কর্মীদের, বিরোধী নেতাদের জব্দ করার জন্য অতি সক্রিয় হয়ে ওঠেন। এবার তৃণমূলের নেতা আরাবুল ইসলাম তিনি পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা ঠুকলেন এবং তিনি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন। এই বিষয়ে কারণ হিসাবে তার আইনজীবী আদালতে উল্লেখ করেছেন, গ্রেপ্তারের পর আরও দুটো মামলায় যুক্ত করা হয় আরাবুলকে। তখন কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হয় মোট কটা কেস রয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামে। কলকাতা পুলিশের কাছ থেকে সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। প্রধানত কলকাতা পুলিশ নিরুত্তর থাকে বলে জানা যায়। আর তার উত্তর পেতেই আদালতের দ্বারস্থ হতে হয় ভাঙড়ের তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে। আরাবুল ইসলামের অভিযোগ যে পুলিশ অতি সক্রিয় হয়ে আরাবুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা করছে। যে কটি মামলার জন্য আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়, পরে আরও কিছু মামলা জুড়ে দেওয়া হয় তার সাথে। ফেব্রুয়ারি মাসে আরাবুলের বিরুদ্ধে তোলাবাজি এবং খুনের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যে খুনের অভিযোগটি ওঠে সেটি অত্যন্ত পুরনো। বিগত পঞ্চায়েত নির্বাচনের ঘটনায় একটি মামলা। গত বছরের পঞ্চায়েত ভোটের 15ই জুন মনোনয়নপত্রকে জমা দেওয়াকে কেন্দ্র করে সেই দিন খুন হয়েছিলেন মঈনুদ্দিন মোল্লা। এই মঈনুদ্দিন মোল্লা ছিলেন আইএসএফ কর্মী। খুনের সেই অভিযোগে এবছর আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিনের এই মামলার পুনরুত্থানের ফলে শুধুমাত্র আরাবুল ইসলামকে কেন গ্রেপ্তার করা হবে, এই প্রশ্নে তোলেন আরাবুলের আইনজীবী। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবার তৃণমূলের পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকিয়ে সবাইকে অবাক করে দিলেন। এমনই গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।